ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদেরকে বাড়িতে পড়ে থাকা কিছু জিনিসগুলোকে কিভাবে আমি ঘর সাজাতে কাজে লাগালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা আসলে একটা লাইটের যে স্টাইলিশ যে লাইটের কভারগুলো থাকে, সেই লাইটটা এখন আর ব্যবহার হয় না, তো এটাই খুলে রাখা হয়েছিল। তো এটা পড়েই ছিল বাড়িতে, তো সেটাকে আজকে আমি একটু কালার করে নিচ্ছি। ডবল কোট দিব এখানে যাতে রঙটা ফুটে ওঠে। তো এভাবে হলুদ রং আমি এখানে ব্যবহার করেছি। তো ডবল কোট আমি এখানে ব্যবহার করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। আর তারপরে আমি গোল্ডেন কালার নিলাম। আর এই গোল্ডেন কালারের রঙটা আমি এই যে ধারে ধারে দিয়ে দিব। এই যে ধারগুলোকে এভাবে হাইলাইট করার চেষ্টা করছি। যেহেতু এটা হলুদ রং আর গোল্ডেন কালার হলুদই হয় অনেকটা, তো খুব বেশি বুঝতে পারছো না ক্যামেরাতে। তো যাই হোক, অন্য কোনো কালার যদি তোমরা করো তাহলে এই হাইলাইটটা আরও বেশি বোঝা যাবে। তো এভাবেই আমি এই যে লাইটের যে কভারটা ছিল, এটা কাচেরই, তো দেখতে খুব সুন্দর দেখো। তো সেটাকে ব্যবহার করার জন্য আমি একটু সুন্দর করে নিলাম, যাতে যেখানে সাজিয়ে রাখবো দেখতে একটু ভালো লাগে। তো এভাবে আমি এটাকে কালার করে নিয়ে শুকিয়ে নিব। তো দেখো, এটা আমার শুকিয়ে গেছে। আর আমি নিচের দিকে এরকম একটা সেলোটেপের ডবল সাইজ সেলোটেপের যেটা ছিল সেটাই নিচে রেখে দিলাম, যাতে একটু হাইট হয় জিনিসটা, মানে মানে সেট থাকে। তার মধ্যে আমি একটু জল দিয়ে নিলাম। আর বুঝতেই পারছো আমি এখানে একটু তাজা ফুল সাজিয়ে নিচ্ছি। আমার কাছে এখন এই ফুলটা ছিল। তো দেখো, এই ধরনের ফুল বাড়িতে যদি আসে সেটাকে যদি একটু জল দিয়ে রেখে দাও তো কিছুদিন তাজা থাকে। তো একটু এর মধ্যেই আমি হালকা জল দিয়ে এটাকে সাজিয়ে দিলাম। কিছুদিন পর্যন্ত এটা দেখতে মানে তাজা থাকবে। তো এভাবে তোমরা এইরকমভাবে যদি কোনো জিনিস পড়ে থাকে সেটাকে ব্যবহার করে নিতে পারো। আরেকটা জিনিস যেটা ছিল পুরনো হয়ে গেছে বলতে পারো, বা একটু ফেড হয়ে গেছে, আর এখানে একটা দাগও হয়ে গেছে। আসলে বেলুনের একটা দাগ এরপরে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তো আমি এর মধ্যেও একটু কালার করে নিচ্ছি। কালার করলেই দেখবা জিনিসগুলো খুব সুন্দর ফুটে ওঠে। তো এই দাগটা, যে কালারের একটা দাগ আছে, সেই দাগটাও চলে যাবে। তো আমি এখানে যেহেতু এটা মাটির জিনিস, তো আমি এখানে ব্রাউন কালার করে নিচ্ছি। তো এভাবে ফেড হয়ে যাওয়া মাটির জিনিস যেগুলো ব্রাউন কালারের হয়, তো তোমরা এগুলোকে এইরকমভাবে ব্রাউন কালার করে নিয়ে আবার নতুন করে নিতে পারো। তো সেরকমই আমি এই জিনিসটা দেখতে বাজে লাগছিল, তো সেজন্য আমি একটু ব্রাউন কালার করে নিলাম। তোমাদের কাছে যদি একদম ব্রাউন কালার না থাকে তাহলে একটু লালের সঙ্গে হালকা কালো রঙটা মিশিয়ে নিলে ব্রাউন হয়ে যাবে। তো এই দেখো, আমার এটা রং করা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। তো এর মধ্যেও তোমরা হাইলাইট করতে পারো গোল্ডেন কালার, আরও জিনিসটা ফুটে উঠবে। তা আমি এভাবেই রাখলাম। তারপরে চলো, এই যে রং করার যে শিশিগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর হয়, আর সেগুলোকে অনেক কাজে লাগানো যেতে পারে। তো আমি প্রথমে এই রঙগুলোকে তুলে নেওয়ার জন্য এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ পরে সেগুলো ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে দিলে এটা উঠে যাবে, রঙগুলো উঠে যাবে। তো এভাবেই আমি এটাকে পরিষ্কার করে নিব। ততক্ষণ আমি তোমাদের দেখাচ্ছি যে এই যে দেখো, এই যে একটা চামচ সেটের একটা যে স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডটাকে আমি কালো রঙই আছে। তো আমি এখানে এনামেল পেন্ট একটা কৌটো নিয়েছিলাম, ছোট। তো এই কালো কালার দিয়ে এটাকে আবার কালো রং করে নিচ্ছি। যেহেতু রংটা একটু ফ্রেড হয়ে গেছে, তো রং করে নিলে দেখতে ভালো লাগবে। তাই দেখো, রং করে শুকিয়ে নিয়েছি। একটু শুকাতে একদিন তো সময় লাগেই। আর তারপরে দেখো কতটা চকচক করছে। এরপরে আমি এখানে কিন্তু 8টা এরকম ঝোলানোর মতো আছে, আর সেজন্য আমি এই 8টা শিশি নিয়ে নিয়েছি। আর এই শিশিগুলোকে কিভাবে ঝুলাবো দেখো, এরকম উল নিয়েছি, কালো রঙের উল, যেহেতু কালো রঙের সঙ্গে ম্যাচ করবে।
তো আমি এরকম কালো রঙের সমান মাপের দুটো উল নিয়ে নিলাম, কেটে নিলাম। আর তারপরে এটাকে কিভাবে বাঁধছি তোমরা একবার লক্ষ্য করো। এইরকমভাবে দেখতে পাচ্ছ কিভাবে আমি বাঁধছি, সমান মাপ করে নিচ্ছি যাতে সমান থাকে। খুব সহজভাবে আমি বাঁধছি, বেঁধে নিচ্ছি। তো একদিকে এরকম করে বাঁধলাম, অন্যদিকেও একই রকমভাবে আমি বেঁধে নিব। তো দুই দিকে সমানভাবে গিঁট দিয়ে নিয়ে এটাকে শক্ত করে নিচ্ছি। তারপরে মাঝখানে একটা গিঁট দিয়ে আমি এটাকে মানে ঝোলানোর মতো করে নিব। তো এভাবে তোমরা দেখতে পাচ্ছ যে বাড়িতে যদি আমাদের কিছু জিনিস পড়ে থাকে, তো অনেক সময় দেখবে ফেলতে ইচ্ছে করে না, দেখতে ভালো লাগে বলে। তো কারণ এইসব জিনিসগুলো অনেক সময় আমরা যখন বাইরে থেকে কোনো জিনিস ঘর সাজাতে নিয়ে আসি, তো সেগুলোর বদলে যদি এইসব সুন্দর সুন্দর জিনিসগুলোকে ব্যবহার করে আমরা একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি, তাহলে আমাদের আর বাইরে থেকে কোনো কিছু মানে মোটামুটি এই ধরনের জিনিস কিনতে হবে না। তো আমি এখানে এই যে দেখো এটা রেডি করে নিলাম। তো এভাবে বেশ শক্তই হয়। তো এরপরে আমি দেখো এরকম আগে দুটো তৈরি করেছি, তো এইটার মধ্যে এভাবে ঝুলিয়ে দিচ্ছি। তো একটা বড় একটা ছোট এভাবে আমি সাজিয়ে নিচ্ছি যাতে একসঙ্গে না থাকে, একটু উঁচু নিচু থাকলে দেখতে আরও ভালো লাগবে। তো এইভাবে আমার ৮টা শিশিকে এরকমভাবে ঝোলানো হয়ে গেল। তো এর মধ্যে আমি জল দিয়ে নিব। আর তারপরে এই যে মানি প্ল্যান্টের গাছগুলো জলের মধ্যে যেহেতু এগুলো সুন্দর হয়, তো আমি এভাবে সাজিয়ে নিলাম। তো মানি প্ল্যান্টের যে পাতাগুলো এত সুন্দর হয়, তো এগুলোকে এরকমভাবে ঘরের মধ্যেই সাজিয়ে নিতে পারো, দেখতেও ভালো লাগবে, একটু ইউনিক লাগছে দেখতে। তো এভাবে জিনিসটা কেন ফেলে দেব। আর এভাবেই আমার একটা নতুন জিনিস হয়ে গেল, যেটা আমার ঘরে যেখানে রাখবো সে জায়গাটা খুব ভালোই লাগবে। তো এভাবে আমি 3টে জিনিস রেডি করে নিলাম। তো তোমাদেরকে দেখাই কিভাবে আমি সবগুলো রেডি করেছি। তো এই দেখো এখানে আমি কিছু জিনিস এভাবে সাজিয়ে নিয়েছি। আর আগের কিছু জিনিস আছে যেগুলো তোমরা দেখেছো হয়তো, আমার আগের ভিডিও যারা দেখেছো। সাধারণ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। বাই।